আজ থেকে প্রায় ২,৫০০ আগের কথা। পৃথিবী তখন হিংসায় হানাহাতে চলছিল। ধর্মের নামে অবাধে পশুবধ হচ্ছিল চতুর্দিকে। সেই সময় জীব হত্যা বন্ধ করার জন্য মহাদেবীর গর্ভে ভগবান স্বয়ং বুদ্ধ রূপে ধরে আবর্তন করেন। তার পিতার নাম ছিল শুদ্ধোধন, তার রাজধানী ছিল কপিলবস্তু। ভগবান বুদ্ধদেবের শৈশবের নাম ছিল সিদ্ধার্থ। সিদ্ধার্থ জন্মের পর তার মাতার মৃত্যু হয়। সিদ্ধার্থর প্রতিপালন করেন তার বিমাতা গৌতমী দেবী। জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই রাজকুমার হয় চক্রবর্তী রাজা হবেন, নয়তো বৈরাগ্য নিয়ে জগতের কল্যাণ করবেন। জ্যোতিষীর এই ভবিষ্যৎবাণীতে রাজা শুদ্ধোধন চিন্তিত ছিলেন। রাজকুমারের জন্য তিনি বিশাল প্রাসাদ তৈরি করে দেন এবং এমন কঠোর ব্যবস্থা করেছিলেন যে সেই প্রাসাদে যে কোনো রকমের রোগ, শোক, মৃত্যু, দুঃখ প্রভৃতির কোনো সংবাদ না পৌঁছায়। রাজকুমারী যশোদার সাথে রাজকুমারের বিয়ে হয়েছিল। তাদের ছেলের নাম ছিল রাহুল। রাজকুমারের সিদ্ধার্থ অতিশয় দয়ালু ছিলেন। তিনি একবার নগর ঘুরে দেখার জন্য পিতার আজ্ঞা প্রার্থনা করেন। রাজ্যের মধ্যে এমন ব্যবস্থা হয়েছিল যে নগর ভ্রমণের সময় রাজকুমারের সামনে যেন কোনো দুঃখের দৃশ্য না পড়ে। কিন্তু ভবিতব্য যাবে কোথায়? নগর পর্যটনের সময় সিদ্ধার্থের নজরে পড়ে এক বৃদ্ধর দিকে। দ্বিতীয়বার নগর ভ্রমণের সময় তার চোখে পড়ে এক রোগী। তৃতীয়বার তিনি দেখেন একটি মৃতদেহ। এই দৃশ্যগুলো দেখে সংসারের সুখের প্রতি তার মনে বৈরাগ্য জন্মালো। সাংসারিক সুখের প্রতি বৈরাগ্য হওয়াতে সিদ্ধার্থের অমরত্বের অনুসন্ধানে প্রবৃত্ত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। একদিন গভীর রাত্রে তিনি চুপিসারে রাজভবন থেকে বেরিয়ে পড়লেন। বনে গিয়ে তিনি কঠোর তপস্যা প্রবৃত্ত হলেন। পরিণামে জ্ঞান বোধিপ্রাপ্ত হয়ে তিনি সিদ্ধার্থ থেকে বুদ্ধ হলেন। ভগবান বুদ্ধদেব বলেছেন, এই সংসার দুঃখময়। সংসারের ভোগ্য পদার্থ পাওয়ার তৃষ্ণাই দুঃখের কারণ। এই তৃষ্ণা সম্পূর্ণ বিনাশ হলেই দুঃখের নিবৃত্তি হয়। আসক্তি, দেশ ও অহংকার ত্যাগ করতে পারলেই জীবন মুক্তি হয়। সত্য, নম্রতা, সদাচর, সবিচার, সদ্গুণ, সবুদ্ধি, উচ্চ লক্ষ্য ও উত্তম ধ্যান। মানুষের উন্নতির জন্য ভগবান বুদ্ধ এই 8টি সাধনের নির্দেশ দিয়েছেন। নানা স্থান পরিভ্রমণ করে এইভাবে তিনি মানব ধর্মের বহু প্রচার করেন। যজ্ঞে পশু হত্যা তিনি বন্ধ করেন। তিনি জীবের প্রতি প্রেম, অহিংসা ও সদ্ভাবের অমর উপদেশ দিয়েছিলেন। আজকের দিনেও ভগবান বুদ্ধের উপদেশ মানব জাতির পক্ষে খুবই কল্যাণকারী। অহিংসার অবতার ভগবান বুদ্ধকে আমরা সকলেই প্রণাম করি।